কালীপুজোর আগের দিন ভয়াবহ দুর্ঘটনা সবংয়ে। মুখোমুখি সংঘর্ষের পর দাউ দাউ করে জ্বলতে শুরু করলো মাল বোঝাই ডাম্পার। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করলো গোটা গাড়ি। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বিশাল পুলিশ বাহিনী। রবিবার ভোর 4:30 নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত্রি থেকে একটি মোরাম বোঝাই ডাম্পার নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তিমাথানি পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়েছিল। পটাশপুরের দিক থেকে তেমাথানিগামী একটি 18 চাকার স্টোন চিপ বোঝাই ডাম্পার হঠাৎই দাঁড়িয়ে থাকা ডাম্পারের সামনে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তীব্রতায় আগুন ধরে যায় 18 চাকার ডাম্পারে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় খড়ের গাদায়। দাউ দাউ করে আগুনের কয়েকশো মিটার দূর থেকে দেখা যায় কালো ধোঁয়া। আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। প্রায় 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। রাজ্য সড়কে তৈরি হয় তীব্র যানজট। পরে সবং থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণ করে। স্থানীয়দের দাবি, প্রতিটি দুর্ঘটনায় ঘটছে রাত এবং বেপরোয়া গতির কারণে। রাতে যদি ট্রাফিক পুলিশ এই রাজ্য সড়ক পর্যন্ত ডিউটিতে থাকে, তবে বেপরোয়া চালকেরা খানিকটা সতর্ক হবে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ডাম্পারগুলির বৈধতা, গতি ও ড্রাইভারদের অবস্থান নিয়েও খতিয়ে দেখা হচ্ছে।